দলীয় হীন স্বার্থে জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কার্পণ্য করলে ভবিষ্যতের ইতিহাস ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, অন্য দেশগুলো তেলের দাম বাড়ালেও জনদুর্ভোগের কথা বিবেচনা করে শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে। যাবতীয় ভুল ত্রুটি মার্জনা করে দেন। বৃহস্পতিবার বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার 2026 বিতরণ অনুষ্ঠান। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ দেশের 15 জন বিশিষ্ট ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবছর স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ পুরস্কার পান। দাদির পক্ষে পুরস্কার গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া মরণোত্তর এই সম্মাননা পেয়েছেন আরও 6 জন। তারা হলেন মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আব্দুল জলিল, সাহিত্যে ডক্টর আশরাফ সিদ্দিকী, সমাজসেবায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ও মেহরিন চৌধুরী, সংস্কৃতিতে বশির আহমেদ এবং জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ইতিহাসে যার যে অবদান তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। আমরা যদি হীন দলীয় স্বার্থে আমাদের ইতিহাসের জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কার্পণ্য করি, তাহলে ভবিষ্যতের ইতিহাস আমাদেরকেও ক্ষমা করবে না। আমি বিশ্বাস করি ঐতিহাসিক সত্য মেনে নিতে দ্বিধাচিত্তে থাকা হীনমন্যতার পরিচয়। জুলাই সনদের প্রতিটি দফা এবং দলীয় ইস্তেহার বাস্তবায়ন করা হবে আবারও উল্লেখ করেন তিনি। আমরা দলীয় ইশতেহারে এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা হচ্ছে। সেক্ষেত্রে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বের সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।